আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া পৌর সুপার মার্কেটের ঠিক উত্তর দিকে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সংলগ্ন বিগত সরকারের সময় যে সারা বাংলাদেশে যে মডেল মসজিদ তৈরি করেছে, সেই মডেল মসজিদের সামনে। সেই মডেল মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উত্তর পাশে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর সুপার মার্কেটের ঠিক সংলগ্ন রাস্তার উত্তর পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি খুব সুন্দর। মসজিদের কাঠামো নির্মাণের যার দায়িত্বে ছিল, তিনি সুন্দরভাবে একটি মসজিদের নকশা করার চেষ্টা করেছেন আমার মনে হয়, এবং মসজিদের খুব সুন্দর করে নকশাটি তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে পুরো মসজিদটি এখানে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মসজিদের ঢোকার পথ, অর্থাৎ প্রবেশ পথ। এই যে দেখেন, যদিও মসজিদটি সম্ভবত এখনও নামাজের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়নি। এখানে নিচতলায় প্রচুর জায়গা এখানে খালি আছে। এটা এখনও তালাবদ্ধ অবস্থায় আছে। সামনে অনেক জায়গা খালি, এই যে সামনে অনেক জায়গা খালি আছে। এই মডেল মসজিদটি চালু হইলে আমার মনে হয় যে সামনের জায়গা যেহেতু এখানে খালি আছে, মসজিদের ভিতর এবং বাহিরে মিলে ঈদের জামাত পড়ানো সম্ভব হবে। মসজিদের এখানে এই যে অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে উপরে ওঠার, অর্থাৎ দোতলায়। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা সিঁড়ি। 24টা সিঁড়ির পরে আমরা এই উপরের অংশটিতে উঠলাম, অর্থাৎ দোতলায় উঠলাম। এখানে প্রবেশ পথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই যে দেখেন, এই যে মসজিদের অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন করা নাই। এখানে উপরে লেখাটি আমি দেখানোর চেষ্টা করতেছি। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া লেখা আছে। সম্ভবত লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। মডেল মসজিদ। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। খুব সুন্দর করা। এখানে মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিকা, এটা লেখা আছে। এখানে প্রবেশ পথে 1টা 2টা 3টা 4টা দরজা দেওয়া আছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ উজুখানা, এই পাশেও পুরুষ উজুখানা। মসজিদটি খুব সুন্দর সাজানো গোছানো। এই উদ্যোগটা খুব ভালো একটি উদ্যোগ ছিল, কারণ এই ধরনের মসজিদ জেলাপয়রে সাধারণত থাকে না। এ হচ্ছে ভিতরটা। ভিতরে 1 2 3 4 5 6 7 8 8টি বা 9টি বড় এসি দেওয়া আছে। এই যে এসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জুতা রাখার স্থান। হচ্ছে ইমাম সাহেবের জায়গাটা। এখানে এগুলো সম্ভবত করা হয়েছে কিতাব রাখার জন্য। এসিগুলো দেখেন, এবং জানালাগুলো অনেক বড়। এখানে জার লাইট দেওয়া আছে। এই যে এখানে জার লাইট দেওয়া আছে। প্রশংসনীয় একটি উদ্যোগ ছিল। এই যে দেখেন, পিলারের উপরে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। সম্ভবত দেখতে পাচ্ছেন
পিলারের উপরে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আমি মসজিদ করার দায়িত্বে যারা ছিল তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। এত সুন্দর প্রশংসনীয় একটি মসজিদ করার জন্য, যা আগামী প্রজন্মের জন্য আমাদের সবসময় অনুপ্রেরণা থাকবে। সুন্দর একটি মসজিদ। আপনারা যারা এখন এই মসজিদগুলো দেখেন নাই, আপনারা দেখেন দরজার কাজটা কত সুন্দরভাবে করা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সারা বাংলাদেশের উপজেলাগুলোতে এবং জেলা পর্যায়ে একই কাঠামোতে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। আপনারা একবার আসেন, দেখেন মসজিদ কত সুন্দর করে মসজিদগুলো করা হয়েছে এবং কত ব্যয়বহুলভাবে এই মসজিদগুলো করা হয়েছে। আমি অন্য প্রসঙ্গে যাব না। মসজিদ করেছে, আমরা একটি সুন্দর মসজিদ আমরা উপহার হিসেবে পেয়েছি। এই মসজিদ রক্ষার দায়িত্ব আমাদের ইমানদার মুসলমানদের অবশ্যই থাকবে। আমরা আমাদের এই মসজিদগুলো যত্ন করে রাখবো। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।